সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেল মানেই হলো কি, মরিচবাতি নিয়ে ভিডিও। তো এছাড়াও আমরা অনেক ভিডিও করে থাকি অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট অথবা ইলেকট্রনিক্স রিপেয়ারের উপরে, কিন্তু আমাদের চ্যানেলের মূল বিষয় হচ্ছে মরিচবাতি। আপনারা যদি আসলে মরিচবাতি বানানো অথবা মরিচবাতির দাম অথবা মরিচবাতি তৈরি করা এরকম কিছু লিখে সার্চ দেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো কিন্তু আপনারা আগে পেয়ে থাকেন। তো তার জন্যই আপনাদের কমেন্টস আসলে আমরা চেক করি। তো অনেকেই আমাদের কাছে আগে বলছে যে আমরা মরিচবাতি লাল কালার এক কালার বাতি দিয়ে বানালে কেটে যায়, মানে লাইনে দেওয়ার সাথে সাথেই কেটে যায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর বেশি না কথা বলে মূল বিষয়ে ফিরে যাই। বন্ধুরা, বর্তমান সময়ে ট্রেন্ডিং যে কালারগুলো আছে এক কালার মরিচবাতির, তার মধ্যে যেমন লাল, সবুজ, নীল, গোল্ডেন আর রয়েছে সাদা। এই পাঁচটা কালার একদম ভরপুর চলতেছে। তার মধ্যে লাল, গোল্ডেন, সাদা, সবুজ, এই চারটা কালার কিন্তু বেশি চলতেছে সারা বাংলাদেশে। কারণ সবুজ কালার আসলে গাছপালাতে দেওয়া হয়, মানে মরিচবাতি দেখতে সুন্দর লাগে গাছপালা। সাদা কালার আর গোল্ডেন কালার কিন্তু যে কোনো বাসার পরিবেশ সাজাতে একদম অস্থির, ছবি তোলার জন্য একদম পারফেক্ট গোল্ডেন কালার। আর লাল কালার তো বুঝতেই পারেন, লাল কালার যে কোনো জায়গার সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য লাল কালার বাতিটা আসলে লাগানো হয়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমরা, লাল কালার বাতি কেন কেটে যায়। এক নম্বর কারণ হচ্ছে লাল কালার বাতি সবচেয়ে কম ভোল্টেজ খায়। যতগুলো বাতি আছে তার মধ্যে সবচেয়ে লাল কালার বাতিতে সবচেয়ে কম পরিমাণে ভোল্টেজ খায়, তার জন্য বেশি পরিমাণে বাতি দিতে হবে সিরিজ লাইনে। হয়তো আপনারা 80 থেকে 100 পিসের উপরেও আপনারা অনেকে দেন না, যে সিরিজ লাইনে যেমন লাল সবুজ এইসব, মানে সরি, যেমন নীল কালার সবুজ কালার 80 থেকে 85 পিস সিরিজ লাইনে দিলে সুন্দরভাবে পরিচালনা করা যায়, মানে জলে। সাদা বাতি, হলুদ বাতি এইসব 100 পিস দিলেও কিন্তু সুন্দরভাবে আসলে লাইনে দিলে চলে, কিন্তু লাল বাতি 110 পিস দিলেও হবে না, কেটে যাবে। 125 পিস দিতাম আমরা আরও 3 থেকে 4 বছর আগে, তখন সুন্দরভাবে 125 পিস দিলে আসলে জ্বলতো। কিন্তু এখন 125 পিসেও ঠিকঠাক মতো জ্বলে না, কেটে যায়। এখন এই কারণটা আমি আপনাদেরকে খুলে বলছি। যেমন বর্তমানে আপনারা যদি খেয়াল করেন 220 ভোল্টেজ কিন্তু এখন থাকে না, তার চেয়ে বেশি ভোল্টেজ থাকে। অনেক আগে 220 ভোল্ট ঠিকঠাক মতো থাকতো না। 220 ভোল্ট আমরা হিসেব করেই 125 পিসের মতো বাতি আমরা আসলে দিতাম, তাতে সুন্দরভাবে জ্বলতো। এখন বর্তমানে আমাদের লাইনে 220 এসি ভোল্টেজের জায়গায় প্রায় 250 থেকে 60 ভোল্ট পর্যন্ত চলে আসে। এখন এই 250 থেকে 60 ভোল্ট যদি চলে আসে, তো অনেক আগে আমরা 125 পিস দিলে চলতো, তখন 220 ভোল্ট থাকতো। আর এখন 260 ভোল্টে কিন্তু 125 পিস বাতিতে হবে না, আমরা কমপক্ষে 140 পিস বাতি দেব। আবার শুনুন, আমরা কমপক্ষে 140 পিস বাতি দেব লাল কালার এক কালার বাতি। দেওয়ার পরে আমরা কি করব, আমরা লাইনে দেব সিরিজ লাইনে। দেওয়ার পর দেখবেন আসলে বাতিটা কেমন জ্বলে। যদি বাতিগুলো আসলে ঠিকঠাকভাবে জ্বলে, বাতিটায় আসলে হাত দিবেন, বাতিটায় 2-1 মিনিট জ্বলার পরে হাত দিবেন বাতির উপরে। যদি মনে করেন যে বাতি আসলে গরম হয়, তাহলে কিন্তু বাতির পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। আশা করি 140 পিসের উপরে লাগবে না। বাতি যদি কম জ্বলে, খেয়াল করবেন এটা কিন্তু লাল বাতির জন্য না, সব কালার বাতির জন্যই। আপনি যা দিয়েই আসলে বানানোর পরে আপনি 2 মিনিট পরে বাতিতে হাত দিবেন। বাতিতে যদি আসলে গরম হয়, তাহলে কিন্তু বাতির পরিমাণ বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। আর বাতি যদি কম জ্বলে, তাহলে বাতির পরিমাণ কম জ্বললে তাহলে বাতির পরিমাণ কমিয়ে দিতে হবে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনারা সেরকম কমেন্টস করবেন, আমরা অবশ্যই আপনাদের জন্য সেরকম ভিডিও নিয়ে আসবো।